আমি নাটকের হিরো না, আমি সিনেমার হিরো। ওরে মার, ওরে বাঁচতে দিবি না, ওরে মার, ওরে মাইরা ফেলা। আমি নিজেকে কখনো জাজ করি না, জাজ করার দায়িত্ব হচ্ছে অডিয়েন্স। আমি সাইড নায়ক কিন্তু পরিচালক। শাকিব খান আমার এইখানে আছে। রায়হান রাফি ভাই এমন একটা গেম খেলছে, এখানে অনেক কিছু তিনি হাইড করে রাখছে, কথা আর কি অন্তরে রেখে দিতে হয়। তাই শাকিব খান আমার এইখানে আছে। এতটুকুই বলবো যে মুখে তো ভাষায় প্রকাশ করে কখনো ভালোবাসা প্রকাশ করা যায় না। এটা তখন সিচুয়েশনটা যখন ওইরকম হবে তখন ওইরকমভাবেই আমি কভার করার চেষ্টা করবো। যেহেতু এখন বর্তমানে এটা হচ্ছে না, তা আমি দেখাতে চাচ্ছি না। বাট মূলত খুবই অনেস্ট, তাণ্ডব সিনেমাটা খুব ভালো লেগেছে আমার কাছে। আমি মানে দেখার আগে অনেক এক্সাইটেড ছিলাম, আর আমার আগে থেকেই ডাউট হচ্ছিল যে এখানে কোনো না কোনো একটা রহস্য আছে। আর রায়হান রাফি ভাই এমন একটা গেম খেলছে, এখানে অনেক কিছু তিনি হাইড করে রাখছে, মানে পাবলিকদের একটা সারপ্রাইজ দিয়েছে। আমি নিজেও কালকে সারপ্রাইজ হয়েছি। যখন সব থেকে বেশি ভালো লাগছে আমার যখন সিয়াম ভাইয়ের এন্ট্রিটা নেয়, সিয়াম আহমেদের এন্ট্রিটা আমার কাছে খুব জোশ লাগছে এক কথা। তখন আমি মানে সিনেমা হল তখন বুঝতেই পারতেছেন গতকাল মানে ঈদের দিন ছিল, আর ঈদের দিন অনেক কাজ করেছি। ওই কাজ অনেক কিছু চাকরি দিয়ে একটা সময় বের করে একটা সিনেমা দেখা কিন্তু অনেক টার্ট হয়েছে। আর শাকিব খানের যেহেতু ফ্যান, আমি আমার সমস্ত কাজকে বাদ দিয়ে আমি খুব এক্সাইটেড তাই করতেছি। হ্যাঁ, সব দিক দিয়ে প্রীতম হাসান ভাইয়ার প্রত্যেকটা গান হিট। লিচু বাগানটাও খুব ভালো লেগেছে। আর সাবিলা নূর যেহেতু নাটকের হিরোইন, তাকে সর্বপ্রথম আমি সিনেমার পর্দায় দেখেছি, না খুব ভালো করছে। এটা অ্যাকচুয়ালি কাউকে দেখে ফলো করিনি, এটা অ্যাকচুয়ালি আমার একটা ক্যারেক্টার। আর যেটা বলতে এসেছি, আমার একটা স্বপ্ন ছিল, আমি কিন্তু মেয়েদের অনেক, আমি একজন মূলত ক্যারেক্টার আর্টিস্ট, আমি ছোট পর্দার একজন আর্টিস্ট। মোটামুটি সবাই আমাকে চেনেন। তো আমার লাইফে অনেক কাহিনী আছে, এগুলো এখন না বলি। তো আমি ছোট থেকে আস্তে 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 বড় হয়েছি। তো আমার একটা স্বপ্ন ছিল ছোটবেলায়। কত বড় হয়েছে? মোটামুটি এখন যতটুকু দেখছেন ততটুকু, তখন আরও ছোট ছিলাম। বড় বড় কি কাজে নাকি আপনার সাইজে? কাজের সাইজে দুইটাই। তখন সাইজ হিসাবেও ছোট ছিলাম, কাজ হিসাবে কাজ হচ্ছে তখন ছিলাম আমি চাইল্ড আর্টিস্ট। আর এখন আমি নিজে একজন ক্যারেক্টার আর্টিস্ট হিসাবে। আমি বেশিরভাগ অনেকের ছেলে, মানে অনেক সিনিয়র আর্টিস্টদের ছেলে, ছোট ভাই, কেউ আমার বাবা মা হয়েছে, এরকম ক্যারেক্টার। কিন্তু আপনার শাবনূর আর্টিস্ট একটা ছবিতে আমি আর্টিস্ট হিসাবে কাজ করেছি। ছোট বাচ্চা, তখন আমি ছোট ছিলাম, ওই বাঁশি বাজাতে বাজাতে ডোব দিয়েছি, এরকম একটা মানে ওনার একটা গানে ছোট ওই যে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, আমি বাঁশি নিয়ে বাজাতে বাজাতে গেছি। মানে ওইটা জীবনের প্রথম ছিল ক্যামেরার সামনে আমার দাঁড়া। তখন আমি কিছু বুঝতাম না, এক কথা বলতে পারেন যে আমি একদম ল্যাঙ্কে দেখেছি। তখন কিছু বুঝতাম না, বাসে নিয়ে মানে দৌড় দিয়ে যাচ্ছি। ওইটা আমার জীবনের প্রথম একটা কাজ ছিল। অডিয়েন্স থাকবে, কেউ পজিটিভ কথা বলবে, কেউ নেগেটিভ কথা বলবে। মানুষের ভালো দিকও থাকে, খারাপ দিকও আছে। আমি ওইসবে কান না দিয়ে আমি আমার লক্ষ্যে আমি দৌড়াইতেছি, দেখি কতটুকু আগাতে পারি। মানুষ তো অনেকে অনেক দিকেই, আমাকে ভালো দিকেও আছে, খারাপ দিকেও আছে। হয়তো আমার কিছু বেশভূষ আছে, অনেকের ভালো লাগে না, তো আমার কাছে ওইটা ভালো লাগে। এটা যার যার পার্সোনালিটি মনে হয়। আর আমি এই লুকে আসার কারণ হচ্ছে আমার যে সিনেমা, সরি এটা ওয়েব ফিল্ম আমার স্বপ্নের, এটার নাম হচ্ছে ড্রিম হিরো। যেহেতু স্বপ্নের ফিল্ম, এটা ড্রিম মানে ছিল এটা আমি একটা প্রজেক্ট বানাবো, তো ওই নামও ওইরকম দিয়েছি ড্রিম। আমি সাইড নায়ক কিন্তু পরিচালক, মেন হচ্ছে আমি পরিচালক। নায়ক হচ্ছে এই যে আমার ফ্রেন্ড, ওরে মার, ওরে বাঁচতে দিবি না, ওরে মার, ওরে মাইরা ফেলা। এরকম সেম এরকম ভাবে আমি একটা ডায়লগ দিয়েছিলাম। আর আমার যে ওয়েব ফিল্ম, যে কোরাস মেন ডায়লগ, তোরা কি ভেবেছিস আমি নাটকের হিরো না, আমি সিনেমার হিরো। আমি নিজেকে কখনো জাজ করি না, জাজ করার দায়িত্ব হচ্ছে অডিয়েন্স। তারা আমাকে ডিরেক্টর হিসেবে নিচ্ছে না আর্টিস্ট হিসেবে নিচ্ছে না কি হিসাবে নিচ্ছে, তাদের কমেন্টের উপর ডিপেন্ড করে যে আমি আগামীতে কি আমার ওয়েব যেটা ফিল্ম নাকি আগামীতে তাদের এরকম আরও চাহিদা আছে কিনা, আমি এরকম মেক করবো কিনা, না আমি ছোট আর্টিস্ট হিসাবেই ঠিক আছি, ক্যারেক্টার আর্টিস্ট হিসাবেই ঠিক আছে। এটা আপনারা আমাকে একটু সাজেস্ট করবেন যে আমি আসলে মূলত একজন ডিরেক্টর হতে পারবো, না আমি আর্টিস্ট হিসাবেই ঠিক আছে।